ভাই ক্যাপকাটে বাংলা লিখতে পারি না, বাংলা লিখলে ভেঙে যায়, কিভাবে লিখবো বুঝতে পারছি না। তো এই জন্য আমি ক্যাপকাট ব্যবহার করা চাইছি। এইসব প্রশ্ন আর করতে হবে না, এইসব ঝামেলায় আর পড়তে হবে না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সমাধান। ক্যাপকাটে কীভাবে বাংলা লিখবেন তা আমি আজকে খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এই ক্যাপকাটে বাংলা লেখার বিষয়টা একটু টাফ আর কি, একটু ভেজালের কাজ। তো সমস্যাটা হচ্ছে কি, ক্যাপকাটে আপনার যে ইউনিকোড ফরম্যাটে আপনারা যে লিখি, এই ফরম্যাটটা আপনার ক্যাপকাটে সাপোর্ট করে না। আপনাদেরকে এনএসআই টেক্সট ফরম্যাটটা এখানে সাপোর্ট করে। তো এনএসআই টেক্সট ফরম্যাটটা এখানে সাপোর্ট করলেও এখানে আপনার এনএসআই ফন্ট দিয়ে লিখলেও আপনার এখানে কিছু সমস্যা হয়। তো আজকে আমি সেটাই দেখাবো কীভাবে আপনার সমাধান করবে। ফার্স্ট যেভাবে আপনারা এটা সমাধান করতে পারেন, এক নম্বর হলো আপনারা কোনো কনভার্টার ইউজ করেন। কনভার্টার বলতে ভিডিও থেকে ইউনিকোড, মানে আপনার যে ফরম্যাটে লেখেন ওইটা থেকে আপনার এনএসআই মোডে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর আপনার এনএসআই ফন্ট ফরম্যাট ইউজ করতে হবে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে 3টা লিঙ্ক দিয়ে রাখছি, ওই 3টা লিঙ্কে থেকে আপনার 3টা জিনিস আপনার ডাউনলোড করে তারপর ইনস্টল করে নিন। ফার্স্ট অফ অল যে আপনার যেটা করবেন হচ্ছে 6টা ফন্ট দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওইটা ডাউনলোড করেন। তারপর আপনার পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করেন। তারপর হচ্ছে আপনার যে হাসান টেকনোলজি নামে যে অ্যাপটা আছে ওইটা ডাউনলোড করেন। এটা তারপর আপনারা চলে যান প্রথমে হাসান টেকনোলজি নামের অ্যাপটাতে। এই অ্যাপটাতে চলে যাবেন। প্রথমে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে হোমের সাথে এখানে দেখবেন মাইন মেনু আছে। এখান থেকে আপনারা চলে যাবেন ভিডিও টু ইউনিকোড কনভার্টারে। তারপর একটু ওয়েট করবেন, নেটওয়ার্ক কাজ। তারপর আপনারা বলবেন যে আমি কেন এটা দিচ্ছি, কারণ অন্য যে কনভার্টারগুলো আছে ওইটাতে দেখলাম যে ওইটাগুলোর থেকে আপনার এই এটা কিন্তু সরকারি কনভার্টার, এটার মাধ্যমে আপনার একটু ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি। তো আমি এখানে একটা লেখা লিখবো, স্বাগতম লিখলাম। তারপরে এখানে ইউনিকোড থেকে বিজয় ক্লিক করব। তারপর যেই লেখাটা আসবে এটাকে ট্যাপ করে ধরে রেখে সিলেক্ট অল কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন ক্যাপকাটে। ক্যাপকাটে যাওয়ার পর এখানে টেক্সট, তারপর অ্যাড, এই টেক্সটটাকে এখান থেকে রিমুভ করে দিই, ডিলেট। তারপর অ্যাড টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এন্টার টেক্সটে আপনার ওই কপি করা টেক্সটটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে এটা টিক মার্ক দিয়ে দেবেন। তারপর স্টাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাড ফন্টের যেটা ওইটা নিয়ে চলে যাবেন। তারপর আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ফাইল। তারপর এখান থেকে যে আপনারা যে ডাউনলোড করছেন যে 6টা ফন্ট, ওই 6টা ফন্ট থেকে একটা একটা করে আপনারা এখানে ইম্পোর্ট করে দেবেন। তো আমি একটা একটা করে এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমি এখানে আরেকটা ইম্পোর্ট করি। এইভাবে আমি 6টা ফন্ট এখানে ইম্পোর্ট করে দিই। তো দেখেন আমি যখন এই ফন্টটা দিই তখন দেখেন ঠিক আহ, এটা নর্মাল লেখার মতো এখানে হয়ে গেছে, মানে এটা কোনো ভাঙেনি লেখাটা। তো এটার মধ্যে আবার সমস্যা আছে, আমি যদি এখানে একটু বড় কিছু লিখে দেখাই। আমি এখানে আবার চলে যাই ভিডিও টু ইউনিকোড কনভার্টারে, এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে চলে আবার নতুন করে লিখবো। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন ইউনিকোড থেকে ভিডিও ক্লিক করবেন। তারপর এখানে আবার এটাকে কপি করব, সিলেক্ট অল অ্যান্ড কপি। তারপর আবার চলে যাব এটা ক্যাপকাট অ্যাপে। তারপর এই জায়গার এই ফন্টটাকে আপনার এখানে ডিলিট করে আগের ফন্টটাকে এখানে কি করবেন, পেস্ট করে দেবেন। তারপর আপনারা যদি এখানে দেখেন এই যে সুন্দর করে কিন্তু চ্যানেলটা, মানে লেখাটা এখানে অ্যাড হয়ে গেছে। আর যদি এখান থেকে আমি এখানে ফন্টটা চেঞ্জ করি তাহলে দেখেন মানে আপনার লেখাটা সুন্দর করে হয়নি, এখানে দেখেন কিছু সমস্যা রয়ে গেছে। তো এটার সমাধান করতে হলে আপনাদেরকে ডাউনলোড করতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ। পিক্সেল ল্যাব অ্যাপ আপনার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি খালি এটাকে ইনস্টল করে নিচ্ছি। করার পর আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করব, কারণ
আর কোনো উপায় নেই, কারণ ওই যে লেখাগুলো ভেঙে গেছে ওইটার সমাধান এখন আর নেই আপাতত। পরবর্তী যদি ক্যাপকাট অ্যাপ আপডেট দেয়, তো এটার জন্য এখন কি করবো, আমরা পিক্সেল ল্যাব অ্যাপে ওপেন করার পর এখানে আপনারা চলে যাবেন, এখানে এই যে পেজ আইকনে যাওয়ার পর এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, তারপর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিউ টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে বাংলা লিখবেন, যে আপনারা লিখতে চান। তো আমি এখানে লিখে দিই, নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে ক্লিক করে দিই, তারপর এটাতে এখান থেকে ধরে আপনার মনের মতো এটা এভাবে একটু সাজিয়ে নেবেন লেখাটাকে আর কি। তো সাজিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে এই যে এআই আইকনটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার কালার থেকে আপনার মনের মতো কালার এখানে দিয়ে দিবেন। কালার দেওয়ার পর এখানে চলে যাবেন ফন্টে। ফন্ট পরে এখান থেকে মাই ফন্ট, মাই ফন্ট থেকে আপনারা আপনার পছন্দ মতো ফন্ট এখানে দিয়ে দিবেন। ফন্ট এখানে দিয়ে দিবেন। আমি এখানে আপাতত আমার কাছে কোনো ফন্ট নাই, আপনার এই জন্য চলে যাবেন আমাদের এই হাসান টেকনোলজি নামের অ্যাপটাতে। তারপর এখান থেকে মাইন মেনুতে চলে যেয়ে তারপর এখানে চলে যাবেন যে বাংলা ফ্রি ফন্টে। এখানে যা ক্লিক করার পর আপনাদেরকে বাংলা ফন্ট এখানে শো করবে। তারপর এখান থেকে আপনারা বাংলা যে ফন্টগুলো আছে ওইগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে চলে যাবেন, তারপর ফন্টে ক্লিক করবেন, তারপর মাই ফন্টে ক্লিক করবেন, টেক্সট এখানে ক্লিক করবেন, তারপর আবার এই সেমভাবে আপনার ডাউনলোড ফোল্ডার থেকে ফন্টগুলো অ্যাড করবেন। তারপর এখানে আপনার ফন্ট অ্যাড হয়ে যাওয়ার পর এখানে সেভ আইকনে ক্লিক করবেন, সেভ এজ ইমেজে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে করে দেওয়ার পর আপনারা আবার চলে যাবেন কি ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপে যাওয়ার পর ক্যাপকাট অ্যাপে চলে যাওয়ার পর এখানে আপনারা কি করবেন, আর এই যে ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলে। তারপর আপনাদের এই যে ছবিটা এখানে যেটা মানে এই যে ছবিটা এখানে আপনার যে তো আগে এক্সপোর্ট করলেন ক্যাপকাট থেকে ওইটা এখান থেকে দিয়ে দিবেন। অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর দেখেন যে আপনাদের এই ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা মনের মতো ট্রানজেকশন দিয়ে দিবেন। এই যে এখান থেকে ট্রানজেকশন আপনার অ্যানিমেশনের যে আপনারা দিয়ে দিবেন। তো আপনারা এতক্ষণ দেখছিলেন যে কিভাবে আপনার মোবাইল দিয়ে মানে মোবাইলের ক্যাপকাট অ্যাপে কীভাবে বাংলা লিখবেন। তো এখন আমি আপনাদের দেখে দিয়েছি ক্যাপকাট পিসিতে আপনারা কিভাবে বাংলা লিখবেন। এই জন্য আপনাদেরকে সেমভাবে আমার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখানে চলে যাবেন। আপনি অবশ্যই ডাটা কানেকশনটা অন করে নিই। তারপর এখানে ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইট। আর এখানে দেখেন ক্যাপকাটে বাংলা লিখলে এখানে লেখাই শো করে না। তো আপনারা এখানে আমি ওয়েবসাইটের কাজটা একটু পরে দেখে এখানে আপনারা চলে যাবেন, মানে আপনার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ফন্টের লিঙ্কগুলো দিব ওইটা ডাউনলোড করে ওইখানে চলে যাবেন। তো আমি এখানে একটু ডাউনলোডে চলে যাচ্ছি, ফন্টের লিঙ্ক ফন্টগুলোতে চলে যাওয়ার পর আমি এই সবগুলো ফন্ট এখানে সিলেক্ট করে তারপর এখানে ইনস্টল ফর অল ইউজারে ক্লিক করে দিবেন, তাহলে ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। তারপর এখানে আমার ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে ফিচার্স, ইম্পর্টেন্ট ফিচার, বিজয় টু ইউনিকোড কনভার্টারে যাবেন। কনভার্টারে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন, মানে স্বাগতম লেখাটা এখানে লিখবেন। লেখার পর ইউনিকোড থেকে ভিডিও ক্লিক করে দিন। তারপরে এখানে যে লেখাটা আসছে এটা এখানে কন্ট্রোলে সি করে তারপর এখানে আবার ক্যাপকাটে দিয়ে দিব। ক্যাপকাটে দেওয়ার পর এখানে দেখেন আমি যে ফন্টটা দিলাম আর ওই ফন্টটা এখানে দেখেন সুন্দর করে এখানে বাংলা লেখাটা হয়ে গেছে। আর তারপরে যদি এটা না হয় তারপর আপনারা ফটোশপ অ্যাপটা মধ্যে প্রবেশ করে একটা ব্লাঙ্ক একটা ইয়ে নেবেন, মানে পেজ দিবেন। তারপর এখানে আপনারা মানে ট্রান্সপারেন্ট করে যে ইয়ে নেবেন করবেন, ফাইল ক্রিয়েট করবেন। তারপর এখানে আপনারা টেক্সটটা লিখে ফন্টটা অ্যাপ্লাই করে মানে অন্য ফন্ট এনএসআই, ওইখানে এনএসআই ফন্ট লাগবে না, ওইখানে অন্য সাধারণ ফন্ট ইউনিকোড ফরম্যাটের ফন্ট ইউজ করে দিয়ে তারপর এখান থেকে পিএনজি ফরম্যাটে সেভ করে এখানে এসে দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।